السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، حياتك قبل موتك، وشبابك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناءك قبل فقرك، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الضجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শাদীপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসুন সকলে মিলে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মূল্যবান একটি সময়ে দেশ ও জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ডাকে সাড়া দিয়ে এই রহমতি বরকতি মাগফিরাতি শামিয়ানার নিচে আমাদের সবাইকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এজন্য আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে যে 2টি সূরা ছোট ছোট, এর মধ্য থেকে 2 নম্বরে ছোট যেই সূরা সূরাতুল আসর খান আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে সামান্য আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যেই সূরাখানা পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ সময়ের, শপথ মহাকালের, শপথ যুগের। এখানে ওয়াল আসরের মধ্যে
ওয়াও শব্দটা ওয়াও কাসমিয়া, যেটা শপথ বোঝায়। শপথের অর্থে যেটা আসে, আসরুন শব্দের অর্থ হলো যুগ অথবা কাল অথবা সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, শপথ যুগের অথবা শপথ কালের অথবা শপথ সময়ের। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সময়ের শপথ খাইলেন। দুনিয়ার জগতে আমরা দেখি কোনো মানুষ যদি তার কোনো কথাকে দৃঢ় করতে চায়, তাহলে মানুষেরা আল্লাহর নামে কসম খায় যে আল্লাহর কসম আমি এরূপ করি নাই, অথবা আল্লাহর কসম আমি এই জিনিসটা করব। এইভাবে মানুষেরা আল্লাহর নামে কসম খায়। কেউ কেউ আছে তার ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে বলে, আমার ছেলের মাথায় হাত দিয়ে বললাম, আমার মেয়ের মাথায় হাত দিয়ে বললাম। যদিও এটা ঠিক নয়, কিন্তু এরপরও মানুষ একথা বলে তার ছেলে যে তার কাছে বড়, তার ছেলে তার কাছে যে বড় মহব্বতের, সেটা বোঝার জন্য তার ছেলের নামে শপথ করে। আর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে তার কোনো কথাকে দৃঢ় করার জন্য। কিন্তু আল্লাহর সকল কথাই তো সত্য। আল্লাহর চাইতে উত্তম কথা আর কার হতে পারে? আল্লাহর কথার মধ্যে কোনো হেরফের নাই, কোনো ধরনের কোনো শক নাই, কোনো শুভা নাই। কিন্তু আল্লাহ কেন কসম খেলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শপথ আর আমাদের শপথের মধ্যে ব্যবধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শপথ খান কোনো জিনিসের যেই সময় ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে সময়ের শপথকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝিয়েছেন যে ও পৃথিবীর মানুষেরা, এই সময়টা হলো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ের মাধ্যমেই তোমরা তোমাদের জান্নাত অথবা জাহান্নাম অর্জন করতে পারো। এই সময়কে যদি তোমরা কাজে লাগাও তাহলে তোমরা হবে জান্নাতি। আর যদি সময়কে তোমরা অবহেলা করো, সময়কে তোমরা হেলাদুলা খাটিয়ে দেও, তাহলে তোমরা হবে ক্ষতিগ্রস্ত। মানুষ যদি তার সময়কে কাজে লাগায়, তাহলে ওই মানুষটা সর্বলাইনে সর্ববিষয়ে ওই মানুষটা কৃতকার্য হয়, উপকৃত হয়। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার বারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ সময়ের, শপথ মহাকালের, শপথ যুগের। কারণ যুগের আবর্তন বিবর্তনের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন হয়। মহাকালের আবর্তন বিবর্তনের মাধ্যমে অনেক কিছু গঠন হয়। ইতিহাসের পরিবর্তনের মাধ্যমে, ইতিহাসের দ্বারা পূর্বের যুগের মানুষের দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি এবং ভালো কাজকারীদের ভালো সম্পর্কে জানা যায়। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, শপথ সময়ের। কারণ হলো সময় এমন একটা জিনিস, ওই সময়ের কোনো মানুষ যদি মূল্যায়ন করে, কোনো মানুষ যদি ওই সময়ের কদর করে, তাহলে সময়ের মূল্যায়নের কারণে তার সব ব্যক্তিগত জিন্দগি থেকে নিয়ে সর্বজীবনে ওই ব্যক্তিটা সফল কাম হতে পারে। আমার ভাইরা, এবার আসুন, মুফাসসিরিনে কেরামগণ ওই আসরুন শব্দের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন আসর শব্দের অর্থ হলো সময়, কেউ কেউ বলেছেন আসর শব্দের অর্থ হলো আসরের নামাজের সময়। কেউ কেউ বলেন যে আসর শব্দের অর্থ হলো, আসরুন শব্দের ব্যাখ্যা হলো আসরের নামাজের সময়। আর কেউ কেউ বলেন না, কেউ কেউ বলেন আসরুন এই শব্দের ব্যাখ্যা হলো যে সময়ের শপথ, সময়ের কসম। এইভাবে মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন এই আসরুন শব্দের। এর মধ্য থেকে একজন মুফাসসির আসরুন শব্দের ব্যাখ্যা করেন যে আসরুন শব্দের অর্থ হলো, আসরুন মানে আসরের নামাজের সময়। আসরের নামাজের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিতে চান, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথকে, আসরের নামাজের শপথকে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিতে চান। আসরের নামাজের সময় যদিও অত্যন্ত সংক্ষিপ্ত, অত্যন্ত কম, কিন্তু
আসরের নামাজটা অনেক বড় মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যাখ্যায়, মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যায় নবীজির একখানা হাদিস পাওয়া যায়। বিশ্ব নবী রাহমাতুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা হলে আসরের নামাজ যেইভাবে, আসরের নামাজের সময় যেইভাবে সংক্ষিপ্ত, এইভাবে তোমাদের সময়, তোমাদের হায়াতে জিন্দেগিটাও হলো একবারে স্বল্প, একবারে সংক্ষিপ্ত। আর অন্যান্য উম্মতের উদাহরণ হলো অন্যান্য নামাজের সময়, অন্যান্য নামাজের সময় যেইভাবে অনেক লম্বা, অনেক দীর্ঘ, অনেক লম্বা, কিন্তু ওই সময়টার তেমন মূল্যবান নয়, ওই সময়টা তেমন দামি নয়। আসরের নামাজ যেমন দামি, আসরের সময়ের সময় যেমন ভাবে দামি, ও আমার উম্মতেরা, তোমাদের হায়াতে জিন্দেগিটাও হলো এমন ভাবে দামি। আমার ভাইরা, আরেকজন মুফাসসির বলেন আসরুন শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সময়ের শপথ করে বলেন, আল্লাহ মানুষের হায়াতে জিন্দেগির শপথ করে বলেন, কারণ হায়াতে জিন্দেগি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জিন্দেগিটা যদি চলে যায় আর কখনো ফিরে আসে না, এজন্য হায়াতে জিন্দেগিটা মানুষের জন্য অনেক মূল্যবান। হায়াতে জিন্দেগির সময়টা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বড় মূল্যবান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, পাঁচটি জিনিস আসার আগে আগে তোমরা অপর পাঁচটি জিনিসের কদর করো, মূল্যায়ন করো। এর মধ্যে এক নাম্বার হলো তোমরা তোমাদের হায়াতের জিন্দেগির মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে। কারণ মৃত্যু যখন চলে আসবে তখন এই হায়াতে জিন্দেগিটা এমনিতেই চলে যাবে, তখন তোমার এই জিন্দেগির আর কোনো কাজে আসবে না। এজন্য মৃত্যুর আগে আগেই তোমরা তোমাদের হায়াতে জিন্দেগির কদর করো, মূল্যায়ন করো। আমার ভাইরা, হায়াতে জিন্দেগিটা যে মানুষের কাছে অনেক বড় দামি, অনেক বড় মূল্যবান। এই হায়াতে জিন্দেগির সময়টা যদি মানুষ কাজে লাগাতে পারে, তাহলে সেই সর্বলাইনে উপকৃত হতে পারে। যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, তখন কোনো আমলও মানুষ করতে পারবে না, তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই সময়টার আর কোনো মূল্যায়ন থাকবে না। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, একজন পথিক, ওই পথিক একটা রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে তার চোখের মধ্যে একটা পুরানা কবর নজর আসলো, দৃশ্যমান হলো। যখন কবরের দিকে ওই পথিক লক্ষ্য করে দেখলো, কবরের নিচ থেকে একটা ছিদ্র দেখা যায়। এমনি তখন ওই পথিক ওই কবরের দিকে লক্ষ্য করলো, লক্ষ্য করে দেখে ওই কবরের মধ্যে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ আদায় করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে। এখন কিভাবে ওই লোকটাকে কথা বলাবে? কারণ সে তো নামাজে, এই জন্য ওই পথিক লোকটা অপেক্ষা করতেছে কোন সময় নামাজ শেষ হবে আর তাকে জিজ্ঞাসা করবে। যখন ওই কবরওয়ালা নামাজের সালাম ফিরালো, সালাম ফিরানোর সাথে সাথে ওই পথিক জিজ্ঞাসা করে, ভাই তুমি ওই কবরে কেমনে প্রবেশ করলে? এমনি তখন কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই আমি এই কবরে অন্যান্য কবরওয়ালা যেইভাবে প্রবেশ করে ওই নিয়মেই আমি প্রবেশ করেছি। অর্থাৎ সে বুঝাইয়া দিতে চায় আমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছি, এরপর আমাকে ওই কবরে পাঠানো হয়েছে। এই কথা যখন বুঝে ফেলল, এখন ওই পথিক ডাক দিয়া বলে, ভাই তাহলে তুমি এই কবরের মধ্যে কিভাবে নামাজ পড়ো? ওই কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই আমি পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, ওগো প্রভু আমি যদি মৃত্যুবরণ করি কবরের মধ্যেও আপনার কদমে সেজদা দেওয়ার ব্যবস্থা করে দিও।
আল্লাহ রব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করে আমাকে কবরের মধ্যে নামাজ আদায়ের সুযোগ দিতেছেন। তখন ওই পথিকটা বলল, ভাই তুমি এই কবরের মধ্যে কয়দিন যাবত নামাজ আদায় করতেছো? কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই এই কবরের মধ্যে আমি একদিন নয়, 2 দিন নয়, 400 বছর যাবত ওই কবরের মধ্যে আমি নামাজ আদায় করতেছি। এমনি তখন ওই পথিক বলে উঠলো, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যেইভাবে বলেছেন সুবহানাল্লাহ, ওই পথিকটাও বলল সুবহানাল্লাহ। এবার কবরওয়ালা ডাক দিয়া বলে, রে ভাই তুমি যে ওই একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমার 400 বছরের নামাজ নিয়ে যাও। বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে যায় না? কোথায় 400 বছরের ইবাদত? এই 400 বছরের ইবাদতের মধ্যে কত রুকু রয়েছে, কত সেজদা রয়েছে। কমপক্ষে একটা সেজদা দিলে 3 বার তাসবিহ পড়েছে, তাহলে একবার সুবহানাল্লাহ আর 400 বছরের ইবাদত দিবে, এটা একটা কেমন যেন হয়ে যায়। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিতেছি। লক্ষ্য করে দেখুন, যখন কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, পরীক্ষা চলে, পরীক্ষার হলের মধ্যে শিক্ষক ছাত্রকে প্রশ্নপত্র দিয়ে বলে তুমি লেখো। এখন যদি আর ওই প্রশ্নপত্রের একটা সময়ও নির্ধারিত থাকে যে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা, এর ভিতরে তুমি অবশ্যই উত্তরপত্র জমা দিতে হবে। এখন যদি কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র মনে করে এই কম সময়ে আমার তো লেখা সম্ভব না, তাহলে আমি আমার সকল কাগজপত্র বাড়িতে নিয়ে যাই। সে যদি তার এই সিস্টেম অনুযায়ী কাগজপত্রগুলা বাড়িতে নিয়ে একবারে 100 আনসার করে, বিকালে এসে স্যারকে বলে অথবা হুজুরকে বলে, হুজুর নেন আমার পরীক্ষার প্রশ্নপত্র, তখন কি হুজুর ওই পারচা গ্রহণ করবে? কখনো গ্রহণ করবে না, বরং আরো তার উপর জরিমানা আসবে। ঠিক তদ্রুপভাবে কেন আসবে না? কারণ তুমি যেই জায়গায় গিয়ে লিখেছো ওই জায়গাটা লিখার জায়গা নয়, লিখার জন্য তোমাকে হল দেওয়া হয়েছে, নির্ধারিত জায়গা দেওয়া হয়েছে, ওই জায়গায় তুমি লিখতে হবে। আমার ভাইরা, ঠিক তদ্রুপভাবে রব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদেরকে একটা জায়গা দিয়েছেন। পরীক্ষার হল হলো এই দুনিয়া। এই দুনিয়াটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষা স্বরূপ। এই দুনিয়ায় বসে যদি আমরা একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন গাছ লাগাইয়া দেন, ওই গাছটা মরুভূমির জাহাজ। একটা উট যদি, মরুর একটা ঘোড়া যদি, তেজি ঘোড়া যদি ওই গাছটাকে অতিক্রম করতে যায়, এর ছায়া অতিক্রম করতে যায়, কিয়ামত পর্যন্ত এর ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরওয়ালা ডাক দিয়ে বলে, ভাই তুমি তো এখনো পরীক্ষার হলের মধ্যে আছো, তোমার একটা সুবহানাল্লাহর দাম আছে। আমি তো হল থেকে বাহির হয়ে আসছি, যদিও আমি ইবাদত বন্দেগী করেছি 400 বৎসর, কিন্তু আমার এই 400 বৎসরের ইবাদতের কোনো মূল্য নাই। এবার অবশ্যই বুঝে আসছে যে দুনিয়াটা হলো কাজের জায়গা, এখানে আমাকে আমল করতে হবে। এখান থেকে যদি আমরা বাহির হয়ে যাই, তখন কবরে গিয়ে যদিও আল্লাহ আপনাকে নামাজ পড়ার সুযোগ কবরে দেন, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবীগণকে কবরে নামাজের সুযোগ দিবেন। এইভাবে কোনো ওলি যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাকেও দিতে পারেন, কিন্তু এর কোনো সওয়াব হবে না। সওয়াবের জায়গা হলো দুনিয়া। আমার ভাইরা, এই আসরুন, এই সময়টা তো মূল্যবান। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি পূর্বকার যুগের একজন মুফাসসিরের কিতাবে পড়েছি, উনি তার কিতাবে উল্লেখ করেছেন, যে আমি সূরা আসরের তাফসীর এইভাবে বুঝেছি। দামেস্কের বাজারের মধ্যে একজন বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা ডাক দেয়া বলছে, তোমরা কারা গো, কে কোথায় আছো? ইরহামু আলা মান ইয়াযুবু মিন রাসি মালিহি। ওই ব্যক্তি
ব্যক্তির উপর তোমরা রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যায়। এইভাবে বরফ বিক্রেতা আহ্বান করতেছে, ডাকতেছে। তখন ওই মুফাসসির ওই বরফ বিক্রেতার কাছে গিয়ে দেখেন সে একজন বরফ বিক্রেতা, সে এইভাবে আহ্বান করতেছে কারণ তার মূলধন, তার পুঁজিটা হলো বরফ। এই বরফটা যদি বিক্রি না করতে পারে, এই বরফটা যদি মানুষেরা ক্রয় না করে, তাহলে তার বরফ গলে গলে শেষ হয়ে যাবে। ওই আল্লাহর ওলি ওই মুফাসসির বলেন এই দৃশ্য দেখে আমি সূরাতুল আসরের তাফসীর বুঝে নিলাম। কিভাবে মানুষের হায়াত জিন্দগিটা হলো এমন ভাবে বরফ যেইভাবে গলে যায়, মানুষের জিন্দগিটাও প্রতিদিন একটা সেকেন্ড যখন চলে যায়, আমার জিন্দগির একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট যদি চলে যায়, আমার জিন্দগি থেকে একটা মিনিট চলে গেল, একটা ঘন্টা যদি চলে যায়, আমার জীবন থেকে একটা ঘন্টা চলে গেল, একটা দিন যদি চলে যায়, আমার জীবন থেকে একটা দিন চলে গেল। এইভাবে সপ্তাহ, মাস, বৎসরের পর বৎসর চলে যায়। আমরা মনে করি আমাদের হায়াত বাড়তেছে, না না, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় আমাদের হায়াতে জিন্দেগি কমে আসতেছে। আমার ভাইরা, আমার আপনার বাড়ির যে গড়ি, ঘরের মধ্যে যে দেয়াল গড়ি থাকে, ওই গড়িটা একটা যখন হয়ে যায় এমনি একটা আওয়াজ করে, বাড়িওয়ালাকে বুঝাইয়া দে, ও বাড়িওয়ালা একটা হয়ে গেছে, তোমার জীবনের সময় থেকে 1 ঘন্টা চলে গেছে। আমার বারা, এই সূরাখানা এত মূল্যবান, এই মানুষের সময়টা এত মূল্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম খেয়েছেন। এই সূরাখানাও এত মূল্যবান যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 4টা মযহাব রয়েছে, এর মধ্যে 4 মযহাবের এক মযহাব হলো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মযহাব। ওই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সমস্ত কোরআন নাজিল না করে, শুধুমাত্র এই সূরাতুল আসর খানা নাজিল করতেন আর মানুষেরা এর উপর আমল করে চলতো, হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বারা, সাহাবায়ে কেরামের আমল ছিল, যখন একজন আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হতো, তখন একজন আরেকজনকে সূরাতুল আসর খানা শুনাইয়া দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মর্যাদা বুঝাইতে গিয়া, সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, শপথ সময়ের, শপথ যুগের, মহাকালের। কারণ এই সময়ের মাধ্যমে মানুষ তার জিন্দগির কামাই, মানুষ তার জিন্দগির সফলতা বিফলতা অর্জন করে। আল্লাহ বলেন والعصر إن الإنسان لفي خسر। আল্লাহ বলেন শপথ সময়ের, নিশ্চয় সকল মানুষই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত। খুসরুন বলা হয় লাভের বিপরীত, যেটা লাভের বিপরীত যেই জিনিস, এটা হলো ক্ষতি। মানুষের মূলধন চলে যাওয়া, পুঁজি চলে যাওয়া, এটা হলো ক্ষতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সকল মানুষই ক্ষতিগ্রস্ত। কিভাবে? সময়ের মূল্যায়ন না করার কারণে। সময়ের নিসবতে মানুষেরা মূল্যবান হয়, সময়ের নিসবতেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ বলেন যে নিশ্চয় সকল মানুষেরাই ক্ষতিগ্রস্ত। সকল মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? সময়ের অবমূল্যায়ন করার কারণে। সময়ের নিসবতে মানুষ যদি সময়ের সঠিক কদর করে, তাহলে সে মূল্যায়ন, তাহলে সে কামিয়াব হতে পারে। আর যদি সময়কে কাজে না লাগায়, সময়ের অবমূল্যমান করে, তাহলেই সে খুসরের অন্তর্ভুক্ত, তাহলেই সেই ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন কিন্তু তারা নয় যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং পরস্পর পরস্পরকে সত্যের আদেশ দিয়েছে, হকের আদেশ দিয়েছে, এবং ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে, ধৈর্য ধারণের কথা বলেছে। এই চার দল মানুষ ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ বলেন যে সকল মানুষই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সকল মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু যদি কোনো মানুষ এই চারটা বিষয়ের উপর আমল করে, কোনো মানুষের যদি এই চারটা গুণ থাকে, এই চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। আমার ভাইয়েরা, এই সূরাখানার একটা শানে নজুল রয়েছে। এই থেকে নিয়ে আগের আলোচনা বোঝার জন্য শানে নজুল খানা জানতে হবে, কি কারণে এই সূরা নাজিল হলো। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, জাহিলিয়াতের যুগে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার একজন বন্ধু, এরা দুইজন মিলে শেয়ার ব্যবসা করতেন, যৌথ ব্যবসা করতেন। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আবু বকর সিদ্দিকের কাছে যখন নবুয়তির দাওয়াত নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে আবু বকর ইসলাম কবুল করে উনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সম্পদগুলা এক এক করে ইসলামের রাস্তায় খরচ করে দিয়ে উনি একবারে প্রায় নিঃস্ব হয়ে গেলেন। এবং তার অপর বন্ধু যে এখনো ইসলাম গ্রহণ করেনি, ইসলাম গ্রহণ না করে সে তার ব্যবসার মাধ্যমে ধীরে ধীরে অনেক উন্নত হয়েছে, অনেক বাড়িঘর, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছে। একদিন আবু বকরের সাথে সাক্ষাৎ হলো, ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি তো ধ্বংস হয়ে গেছো, তুমি তো ধ্বংস হয়ে গেছো, তুমি তো ক্ষতির মধ্যে পড়ে গেছো। কিভাবে? কারণ তুমি ইসলাম গ্রহণ করার কারণে তোমার মাল সম্পদ সবগুলো ইসলামের রাস্তায় বিলীন করে দিয়ে তুমি একবারে ক্ষতির মধ্যে পড়েছো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে দোস্ত, না না, আমি ক্ষতিগ্রস্ত হয় নাই, আমি কোনো খুসরের মধ্যে পড়ি নাই, আমি ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং আমি ঈমান আনার কারণে আমি সবচাইতে বেশি লাভবান হয়েছি। আমার বারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার সত্যায়ন করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে জিবরাইলকে ডাক দেয়া বলেন, রে জিবরাইল, আর দেরি করো না, আমার বন্ধুর কাছে সূরাতুল আসর খানা নিয়ে যাও। আমার বারা, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা কি নয়? তারা ক্ষতিগ্রস্ত নয়। আমার ভাইরা, মানুষ ক্ষতিগ্রস্ত সময়ের নিসবতের মাধ্যমে, সময়কে অবমূল্যায়ন করার মাধ্যমে। কিন্তু কোনো মানুষ যদি এই চারটা বিষয়ের উপর আমল করে, এক নাম্বার হলো কি? ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এবং আল্লাহ রাসূল, এই কথাটা যারা স্বীকার করে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, নেক আমল করে মানে ভালো কাজ করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর দেওয়া হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর দেওয়া বিধি বিধান মেনে চলে, আল্লাহর দেওয়া হুকুম পালন করে, আল্লাহর দেওয়া নিষেধগুলো বর্জন করে, এইটা হলো নেক আমল। 3 নম্বরে হলো যারা পরস্পরকে সত্যের আদেশ দেয়, যারা পরস্পরকে হকের আওয়াজ দেয়, হকের আহ্বান করে। মুফাসসিরিনে কেরাম বলেন, হক বলতে কোরআন বোঝানো হয়েছে। যারা কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করে, যারা সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করে, তারাও ধ্বংস নয়। আমার ভাইরা, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতে গিয়ে অনেক ধরনের বাধা আসতে পারে, অনেক ধরনের দুঃখ কষ্ট আসতে পারে, নির্যাতনের স্টিম রুলার চলতে পারে। এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করে, তারাও কখনো ক্ষতিগ্রস্ত নয়। কারণ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা যদি তোমাদের সামনে কোনো অন্যায় কাজ করতে দেখো, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলেন,
তোমরা যদি তোমাদের সামনে কোনো অন্যায় কাজ করতে দেখো, প্রথমে তোমার হাত দ্বারা প্রতিহত করো, আর যদি এটা দ্বারা প্রতিহত করার শক্তি না থাকে মুখ দ্বারা প্রতিহত করো, মুখ দ্বারা যদি প্রতিহত করার শক্তি না থাকে অন্তরের দ্বারা ঘৃণা করো। এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা। আমার বারা লক্ষ্য করে দেখুন, যে হাদিস খান আপনাদের সামনে পাঠ করেছিলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি বলেন যে তোমরা তোমাদের মৃত্যু আসার আগে আগে হায়াতে জিন্দেগির কদর করো, আর এই হায়াতে জিন্দেগির মধ্যে আরেকটা জীবন তোমার আছে, যেটা হলো শাবাব, যৌবনকাল। ওই যৌবনকালকেও তোমরা কদর করো বৃদ্ধ আসার আগে আগে। কারণ হলো আমার বারা, যৌবনকাল এমন একটা কাল, ওই যৌবনকালে মানুষ সব কিছু করতে পারে। যুব সমাজ যা কিছু ইচ্ছা করে সেটাই করতে পারে। কোনো যুবক যদি ভালো কাজের উদ্যোগ নেয় তাহলে ভালো কাজ করতে পারে, ইচ্ছা করলে মন্দ কাজও করতে পারে। আমার ভাইয়ের আসুন, যুব সমাজ এমন একটা জাতি, এমন একটা সমাজ, এই যুব সমাজ যদি ইচ্ছা করে তাহলে এই এলাকার মধ্যে নাচ গান বাজনা যত ধরনের নাফরমানি, যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, যুবকদের চরিত্র যদি ঠিক হয়ে যায়, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর যদি যুবকদের চরিত্রের মধ্যে, যুবকদের চরিত্র যদি মন্দ থাকে, যুবকদের চরিত্র যদি খারাপ থাকে, তাহলে গোটা সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাবে। যুবকদের আজকে গোটা বিশ্বের মধ্যে যারাই ক্ষমতায় টিকে থাকতেছে, যারা বিভিন্ন ধরনের ক্ষমতা যারা প্রয়োগ করতেছে, সকলের দৃষ্টি কিন্তু যুব সমাজের দিকে। সকলেই যুব সমাজকে ব্যবহার করে, নেতা তার নেতৃত্ব চালিয়ে যাচ্ছে, পাওয়ারওয়ালা তার পাওয়ার চালিয়ে যাচ্ছে, যুব সমাজকে ব্যবহার করে। এই ধরনের মাতব্বর তার মাতব্বরই চালিয়ে যাচ্ছে, যুব সমাজকে ব্যবহার করে। এই জন্য ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, আমার মানা নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যৌবনকালের হেফাজত করো, যৌবনকালের কদর করো বৃদ্ধ হওয়ার আগে আগে। কারণ আজকে যদি আমরা যুবক এক সময় বৃদ্ধ হয়ে যাব, যারা এক সময় যুবক ছিলেন, আমার মুরব্বী বাবারা এক সময় যুবক ছিলেন, আজকে কিন্তু আর এই যৌবনের শক্তি নাই। ইচ্ছা করলেই কিন্তু আগের মতো আর কিছু যে কোনো কাজ করতে পারবেন না, কারণ তার যৌবন শেষ হয়ে গেছে, যৌবন কাল শেষ হয়ে গেছে। এইভাবে নবীজি বলেন, তোমার অবসর সময়কে কাজে লাগাও, তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে আগে, তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে আগে। এইভাবে তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে আগে। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পাঁচটা জিনিসের কদর তোমরা করো, পাঁচটা জিনিস আসার আগে আগে। আমার এবার আসুন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে প্রথমেই আসরের শপথ খেয়ে, সময়ের শপথকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে এই সময়টা হলো অতি গুরুত্বপূর্ণ। যারা এই সময়ের মূল্যায়ন করবে তারাই তাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই হায়াতে জিন্দেগির মূল্যায়ন করে সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর দেওয়া হুকুম আহকাম পালন করে যাওয়ার তৌফিক দান করেন। সকলে জুড়ে সুরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।